হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মুভিয়ান। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। তার আগে প্রত্যেককে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। स्वतंत्रता दिवस की बहुत बहुत शुभकामनाएं। ইন্ডিপেন্ডেন্স কথাটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডের সঙ্গে জড়িত। এবারে যখনই আমরা ইন্ডিপেন্ডেন্ট কথাটা বলি, তখনই কিন্তু সবার আগে আমাদের মনে একটাই বিষয় আসে, সেটা হচ্ছে কি, যে কোনো মেয়ে তার ক্যারিয়ার ওয়াইজ সে কতটা ইন্ডিপেন্ডেন্ট। দেখো, এই বিষয়টা তো মনে রাখতেই হবে, মেয়েদেরকে তো ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে, মেয়ে কেন, ছেলেদেরও ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাই ইন্ডিপেন্ডেন্ট কথাটা বললে শুধু যে মেয়েদের ক্যারিয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার বিষয়টা আমরা মনে করবো সবসময়, এটা নয়। ছেলে মেয়ে বোধ ক্ষেত্রেই কিন্তু তার ক্যারিয়ারের সেক্টরে ইন্ডিপেন্ডেন্ট হওয়া জরুরি। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কথাটা আমরা বলার সঙ্গে সঙ্গে আমাদের মনে কি কখনো আমাদের ইমোশনাল ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা আসে? সেটা একটা কিন্তু বড় প্রশ্ন। কার কার আসে একটু জানিও তো। আমরা কি আমাদের ইমোশনাল ব্যাগেজ গুলো থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে পেরেছি? দেখবে অনেকেই এমন আছে যারা তাদের পাস্ট যে ইমোশনাল ব্যাগেজ, সেই ইমোশনাল ব্যাগেজ গুলো থেকে কিন্তু একেবারে ইন্ডিপেন্ডেন্ট হতে পারেনি, সেগুলো মন থেকে একেবারে দূরে করতে পারেনি। কিছু কিছু মানুষ আছে যারা এই ব্যাগেজ গুলোর এক্সপিরিয়েন্স এমন এমন মানুষের কাছ থেকে পেয়েছে যাদের থেকে নিজেকে তারা দূরে সরিয়ে রাখতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষই থাকে যারা কিন্তু এমন এমন মানুষের কাছ থেকে ইমোশনাল ব্যাগেজেস গুলো গেইন করেছে, তারা নিজেদেরকে সেই সমস্ত মানুষের থেকে দূরে সরিয়ে রাখতেই পারে, কারণ তারা খুব কাছের মানুষ। অ্যাকচুয়ালি বলতে গেলে কাছের মানুষের সঙ্গেই তো আমরা ইমোশনালি বেশি অ্যাটাচড হই। তাই কাছের মানুষের করা কোনো কাজের ফলেই তো সেটা ব্যাগেজের মতন একটা পর্যায়ে পৌঁছতে পারে। তো ইন্ডিপেন্ডেন্স ডেতে ইমোশনালিও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এটা এই ইন্ডিপেন্ডেন্স ডে এর রেজলিউশন হিসাবে তোমরা ধরে নাও। কারণ তাদের সেই কাছের মানুষগুলোর ক্রিয়েট করা ইমোশনাল ব্যাগেজেস গুলো নিয়ে ক্রমাগত এগিয়ে চলছে। তাদের হয়তো সেই ব্যাগেজেস গুলোকে নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে, তবুও কিছু কিছু মানুষের থেকে তো নিজেকে দূরে সরিয়ে রাখা যায় না, তাই তারা সেটাকে নিয়েই চলছে। আর যারা দূরে সরিয়ে রাখতে পারে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো, দে আর লাকি যে তারা এই সুযোগটা অ্যাটলিস্ট পায় যে এমন কোনো মানুষের কাছ থেকে তারা ইমোশনালি ব্যাগেজেস গুলো পেয়েছে, তাদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা সম্ভব। আর যারা সেই সম্ভাবনার মধ্যে থাকে না, তাদের অবস্থাটা ঠিক একটা এমন পাখির মতো হয় যে পাখির দুই পায়ে পাথর বেঁধে দেওয়া হয়, আর উড়তে গেলে তার প্রচন্ড কষ্ট হয়। সেই মানুষগুলোরও কিন্তু এই ইমোশনাল ব্যাগেজেস গুলো নিয়ে চলতে একই রকম কষ্ট হয়। তাই এই ইন্ডিপেন্ডেন্স ডেতে তোমাদের একটা রেজলিউশন নেওয়া উচিত। এবার তোমরা বলতেই পারো, রেজলিউশন তো আমরা নিউ ইয়ারে নিয়ে থাকি, ইন্ডিপেন্ডেন্স ডেতেও আবার রেজলিউশন নিতে হয় নাকি? দেখো, রেজলিউশন নেওয়ার জন্য কোনো ডে থাকে না, তুমি চাইলেই যে কোনো দিনই নিতে পারো। ইন্ডিপেন্ডেন্স ডে আর নিজের ইমোশনাল ব্যাগেজেস থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার বিষয়, ইন্ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্স এই দুটো ওয়ার্ড যেহেতু কানেক্টেড, তাই আমি আজকের কথাটা বলছি যে আজ এই ইন্ডিপেন্ডেন্স ডেতে এই রেজলিউশনটা নিয়ে ফেলো যে এবার যত ইমোশনাল ব্যাগেজেস আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত করবে। এবারে তুমি বলবে, সেই মানুষগুলোর থেকে তো তুমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছো না। হতে পারে তুমি সেই মানুষগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছো না, বাট তোমার ইমোশনাল ব্যাগেজেস গুলোর কারণ কি, সেগুলোকে একটা হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে লিখে নাও, লিস্ট আউট করে নাও যে তাদের সঙ্গে বা কাদের কাদের সঙ্গে তোমার কি কি ইমোশনাল ব্যাগেজেস এর ইনসিডেন্ট ঘটেছিল। ঠিক দেখবে, ব্ল্যাক কালি যখন কোথাও লাগে সেটা উঠতে অনেকটা সময় লাগে, তো
ইমোশনাল ব্যাগেজেস গুলোকেও সেরকমই মনে করো, যে এমন একটা কালো রঙের কিছু যেটা উঠতে হয়তো অনেক সময় লাগছে, কিন্তু সেটা উঠে যাবে। এবারে যখন পেপারের মধ্যে লিখে ফেলছো, তারপরে লেখা হয়ে গেলে সেই পেপারটাকে হাতের সামনে নিয়ে লিস্ট ওয়াইজ পড়তে থাকো, যে কি কি ঘটনা তোমার সঙ্গে ঘটেছে, কাদের জন্য তুমি ইমোশনালি প্রচন্ড হার্ট হয়েছো, সেই হার্ট হওয়া ইনসিডেন্ট গুলো কি কি। এবার পড়ার পর তুমি সেই মোমেন্টটাকে মনে করো। মনে করলেই দেখবে তোমার মধ্যে দুঃখও হবে, সঙ্গে সঙ্গে রাগও হবে। তখন তুমি কি করবে, ওই যে পেপারটা রয়েছে, পেপারটাকে তুমি যত পারবে তত রাগে হোক বা গায়ের জোরে হোক, যেভাবে হোক, একেবারে টর্ন করতে শুরু করো, ছিঁড়তে শুরু করো। তারপরে সেটা যখন একদম ছিঁড়ে ফেলা হয়ে যাবে, তারপর সেই কাগজের সেই টুকরো টুকরো অবস্থাগুলোকে একটা ডিসপোজেবল কোনো প্যাকেটের মধ্যে, যেটা কিনা একদমই ইকো ফ্রেন্ডলি প্যাকেট, সেই প্যাকেটের মধ্যে ওটাকে ফেলে দাও। সেটা বাড়ির বাইরে কোথাও গিয়ে কোনো ট্র্যাশ বিনে ওটাকে ট্র্যাশ করে দিয়ে চলে এসো। এটা মনে রাখবো, যেন ডিসপোজেবল যে প্যাকেটটার মধ্যে তুমি ওই কাগজগুলোকে ফেলছো, সেটাও যেন ইকো ফ্রেন্ডলি হয়, মানে সেটাও যেন কাগজের তৈরি হয়, কোনো রকম ভাবে প্লাস্টিকের তৈরি যেন না হয়। সেটাকে তোমার বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে কোথাও একটা একেবারে ট্রাশ বিনে ট্রাশ করে এসো। তারপর দেখো তোমার ভেতরে কতখানি রিলিফ লাগে। এটা অনেকেই এক্সপেরিয়েন্স করেছে এবং অনেকেরই কিন্তু সে বিষয়ে রিলিফ পেয়েছে। আর এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রসেসও। তোমরা এটাকে করে দেখো, কতটা ভালো ফিল করো সেই সময়, তারপর আমাকে জানিও। এরপরে তোমাদের মনে হলো যে তোমার রাগ কিছুটা কমলো, কিন্তু পুরোটা কমলো না, দেন আগেন ইউ রাইট ইট ডাউন। তারপরে আবার সেই প্রসেসটা করো। দেখবে এভাবে কিন্তু তুমি তোমার ইমোশনাল ব্যাগেজেস গুলো থেকে নিজেকে কিভাবে দূরে সরিয়ে রাখতে পারছো। আর দেখবে তোমার কিন্তু সেই উঠতে না পারা, পায়ে পাথর বাঁধা পাখিটার মতো কষ্ট আর হচ্ছে না। তাহলে বুঝতে পারলে ইন্ডিপেন্ডেন্স ডে তে কি করবে। যাবতীয় ইমোশনাল ব্যাগেজেস গুলো থেকে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করো। নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করা মানে নিজের ব্রেনকে ইন্ডিপেন্ডেন্ট করা, নিজের হার্টকে ইন্ডিপেন্ডেন্ট করা, নিজের মাইন্ডকে ইন্ডিপেন্ডেন্ট করা, নিজের যে ফিলিং ইমোশন সেটাকেও ইন্ডিপেন্ডেন্ট করা। তাই একেবারে ইমোশনাল ব্যাগেজেস গুলো থেকে এভাবে কিন্তু নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। এই রেজলিউশনটা আজ ইন্ডিপেন্ডেন্স ডে তে নিয়ে ফেলো এবং এইভাবে নিজেকে ফ্রি করার চেষ্টা করো। একটা ছোট্ট প্রসেস হলেও এটা কিন্তু ট্রাইড অ্যান্ড টেস্টেড প্রসেস। করে দেখো, দারুণ লাগবে। আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ সিম্বলিজম, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যে নাম্বারে সেই টাইম ওয়াইজ কিন্তু তোমাদেরকে কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।
পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।